মমতা ব্যানার্জির ছবির নিচে একটা জিনিস লেখা থাকতো যে উৎসব, মানে উৎসব যার যার, একটা স্লোগান লেখা থাকতো যে ধর্ম যার যার, উৎসব সবার। একটা স্লোগান মমতা ব্যানার্জির ছবি দিয়ে একটা বড় থোবনাওয়ালা মুখ দিয়ে আমরা দেখেছি। সেই মমতা ব্যানার্জির মানে দালাল বলবো না, আহ, তাদের বিরুদ্ধে কি ভাষা দেবো আমি খুঁজে পাচ্ছি না। আগামীকাল ভাঙড়ে কমরেড আব্বাস সিদ্দিকী আসছেন। আজকে সেই মঞ্চটা, সেখানে রাজনৈতিক বক্তব্য চলছে এবং সেখানে তিনি এই রাজনৈতিক মঞ্চ হিসেবে নবী দিবসের মঞ্চটাকে ব্যবহার করবে। এটা আমাদের কাছে লজ্জার, এটা দুঃখের, এটা ক্ষোভের, এটা যন্ত্রণার। এবং তার এখন থেকে ক্যাডাররা সেখানে পতাকা মারছে, সেখানে রান্না করে খাচ্ছে। এটা যেন তারা মানে রাজনীতির একটা মিটিং হবে সেইভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। এবং নবী দিবসের মঞ্চটাকে রাজনীতিকরণের বিরুদ্ধে আমরা ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। তাদের বিরুদ্ধে কি ভাষা দেবো আমি খুঁজে পাচ্ছি না। আলটিমেট বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে শওকত মোল্লা ওখানে অবজারভার করেছে, শওকত মোল্লা ভয় পাচ্ছে, এবং শওকত মোল্লা যখন নওশাদ সিদ্দিকীর মোকাবিলা করতে পারছেন ওখানকার এমএলএ বা ওখানকার যারা কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসি রাখার পরিকল্পনা করেছিল যখন ব্যর্থ হয়েছে এবং মহামান্য কোর্ট যখন তাদেরকে মুক্তি দিয়েছে, তারপরে আমাদের দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী যখন ওখানে যাচ্ছেন উনি, এবং ওখানে জনজোয়ার কাকে বলে, কারণ এখন তৃণমূলের লোকেরা রাস্তায় বেরোলে ওদেরকে চোর ছাড়া কিছু বলে না, যে চোর যাচ্ছে, চোরের গাড়ি যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী যখনই কোনো প্রোগ্রাম হোক বা কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক, যেখানেই যাবে যে জনজোয়ার, সেই জনজোয়ারে 14 তলা কাঁপছে এবং ভাইপো অভিষেক ব্যানার্জি কাঁপছে। অতএব স্বাভাবিকভাবেই তাদের যারা দোসর এই শওকত বাহিনীকে, এই মানুষের যে ধর্ম আচরণ করার যে অধিকার, সেই অধিকারও এরা হস্তক্ষেপ করতে ছাড়ছে না। স্বাভাবিকভাবেই এই বাংলার মানুষের কাছে আমরা আবেদন করব যে মমতা ব্যানার্জি যাদেরকে দুধেল গাই বলে আখ্যায়িত করছেন, অর্থাৎ আমি কালকে নবীর দিবস পালন করতে যাচ্ছেন, মানে ইসলাম ধর্মের অনুসারীদের ধর্ম আচরণ করতে যাচ্ছেন ওখানে, বা তাদের ধর্মের অনুষ্ঠান ওখানে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সবসময় তিনি সংখ্যালঘুদের ত্রাতা হিসাবে বলে থাকেন। এবং এটা বাংলার মানুষ আরেকবার প্রমাণ হয়ে যাচ্ছে বাংলার মানুষের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মানুষদের উপর যে আক্রমণ, সংখ্যালঘুদের প্রতি যে তার গভীর ষড়যন্ত্র আরএসএস কে নিয়ে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এই বাংলার মানুষ সবটাই দেখছেন, কারণ এই বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিকে সবসময় প্রাধান্য দিয়ে এসছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে সবসময় মান্যতা দিয়ে এসেছে। তো স্বাভাবিকভাবেই কালকে আব্বাস সিদ্দিকী ভাঙড়ের আগমন এবং হাজার হাজার মানুষের যে উদ্বেল এবং উচ্ছ্বাস, এবং ওখানে আমাদের নতুন করে আমাদের পার্টির যারা নওশাদ সিদ্দিকী সহ আমাদেরকে 96 জনকে মমতা ব্যানার্জি পুলিশ অ্যারেস্ট করলো, তারপরে মহামান্য কোর্ট আমাদের কলকাতায় আমাদের যে 3 দিন ধরে আইনি সহায়তা দিয়ে আমাদেরকে ধর্ণা মঞ্চ বাঁধার সুযোগ করে দিলেন, যেটা আমাদের সংবিধানের উপর আস্থা ছিল। তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে এবং এই ভয় থেকেই আগামী দিনে 2026-এ এই সরকারের পতন হবে, এই সরকারের বিসর্জন হবে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। তাই নতুন ভাবে আবার অশান্তি এবং আবার ধর্মচারণ করার ক্ষেত্রে মমতা ব্যানার্জির যে বাধা, এবং শুধু মমতা ব্যানার্জির বাধা বলবো না, এটা একটা গভীর ষড়যন্ত্রের ফাঁদ পেতে এখানে অশান্তি সৃষ্টি করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। মানে আমরা এই কথাটাই বলতে চাইছি যে পার্টির জেনারেল সেক্রেটারি হিসাবে, যে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্মের মানুষের তাদের ধর্মচরণ করার অধিকার আছে, সংবিধানে সেটা বর্ণিত আছে। তো স্বাভাবিকভাবেই এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সংবিধানকে মানে না, আইনকে মানে না, এবং পুলিশকে দলদাসে পরিণত করেছে। এবং এই যারা দলদাস পুলিশ, তারা সংবিধানকে যারা মানছেন না, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যে পুলিশকে দিয়ে এই অধর্ম করানোর চেষ্টা করা হচ্ছে, আমাদের লক্ষ্য আছে। এবং আমরা বাংলার মানুষের কাছে আবেদন করব শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এই মমতা ব্যানার্জি এই আপনার বোরখা পরার আড়ালে, ইনশাল্লাহ সুবহান আল্লাহ করার আড়ালে যে মানুষের ধর্মচরণ করতে যে বাধা দেওয়ার, ভাঙড় তার নতুন নজির সৃষ্টি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ভাঙড়ে যে জলসা এবং ধর্মীয় নবীর দিবস বা অনুষ্ঠান করতে যাচ্ছেন আব্বাস সিদ্দিকী, সেখানে বাধা দিচ্ছেন। এই বাংলার মানুষ দেখছেন, এই বাংলার মানুষ 2026-এ তার যোগ্য জবাব দেবে।